সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে 5:30। উঠেছি তো 5টার সময়। উঠে দেখো চা করে দিয়েছি, তোমাদের দাদাভাইকে চা খেয়েছে, খেয়ে মুড়ি আনতে গিয়েছে। আর দিয়ে আমি দেখো তারপরে বিছানার চাদরটাকে পাল্টে দিলাম। বিছানার চাদরটা ময়লা হয়েছে, কারণ হলো এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর আমাদের ঘরটা না সাথে সাথে সবসময় ঘরের মধ্যে খালি পায়ে হাঁটা হয়, চটি খুব একটা পরা হয় না, আর খুব তাড়াতাড়ি চাদরটা ময়লা হয়ে যায়। যার জন্য দুদিন অন্তর অন্তর চাদরটাকে তুলে পাল্টে কাচতে হয়। দিয়ে দেখো একটা কাঁচা চাদর আবার পাতিয়ে দিলাম। দিয়ে দেখো রাতের খাওয়া সব বাসনগুলো ছিল, দোকানের বাসন, খাওয়ার একটু বাসন সব মেজে নেবো। আর শনিবার যেহেতু সব কটা বের করে মেজে নিয়েছি, দেখো মেজে ধুয়ে রেখেছি। দিয়ে রান্নাঘরের বাসনগুলো বার করলাম, কারণ হলো রান্নাঘরের বাসনের ঝুড়িটা না একটু ময়লা হয়েছে অনেক। আর রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করবো, যার জন্য রান্নাঘরের ঝুড়িটাও বার করে নিলাম বাসন রাখার। দিয়ে বাসন কটা জল দিয়ে ধুয়ে নিলাম, মাজা বাসনই তাও একবার জল দিয়ে ধুয়ে নিয়ে ঝুড়িটাকে একবার মেজে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিলাম। দিয়ে দেখো বাসন কটা এবার ওর মধ্যে উপর করে দেবো যাতে জলটা ঝরে যায়, তারপরে ঘরে নিয়ে যাবো। দিয়ে দেখো চলে আসলাম, বাসন কটা মেজে চলে আসলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করবো। দেখতেই পেচ্ছ রান্নাঘরটার কী অবস্থা, দেয় না? ওই দিকটা ঝাঁপগুলো সব রুয়ে খেয়ে ফাঁকা হয়ে গিয়েছে। কখন বিড়াল কুকুর ঢুকে পড়ে, রান্না করা হয় মাঝে মাঝে এখানে থাকে। ধরো আমি এখানে এঘর ওঘর করি, সকল সময় তো আর রান্না ঘরে থাকা হয় না। রান্না যখন করি, রান্না চাপিয়ে হয়তো জামা কাপড় মেলতে গেলাম, তখন জানলা দিয়ে কুকুর বিড়াল ঢুকে যাওয়ার ভয়, কারণ ওই দিকটা অনেকটাই ভেঙে গিয়েছে, জানো তো। আর বিড়াল ঢুকে বিকেলের দিকে বিড়াল ঢুকে না উনুনে শুয়ে থাকা একার সময় উনুনের পাড়ে। যাই হোক, দিয়ে জন্য বুড়াটা কেটে ওখানটা বেঁধে দিচ্ছে যাতে আর কিছুতে না ঢুকতে পারে। এখন ঝাঁপ বাঁধার সময় নেই, সেরকম পাটকাঠিও নেই। পাটকাঠি আবার উঠলে তখন আবার রান্নাঘরের ঝাঁপটা বাঁধবে, তখন আবার ভালো লাগবে। দিয়ে যার জন্য এই বুড়াটা কেটে বেঁধে দিচ্ছি। এখানে তো পিন মারা যাবে না, দড়ি দিয়ে বেঁধে দেবো। দেখো বেঁধে দিয়েছি। দিয়ে এবার ওখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওখানটা কাঠ রাখি তো, অনেক ময়লা ধুলো রয়েছে, কাঠগুলো রাখি। রুই ধরে নিয়েছিল, যার জন্য মাটি মাটি ভাব ওখানটা। দিয়ে মাটি কটা ঝাড় দিয়ে জড়ো করে তুলে ফেলে দেবো। দিয়ে দেখো উনুনটাকেও মেখে নিয়েছি, আর বাসন রাখার ঝুড়িটাও নিয়ে এসে দিলাম। এবার কেমন লাগছে বলো বন্ধুরা? দিয়ে দেখো চলে আসলাম এই ঘরে এসে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব। সকালবেলা ছেলে ঘুমোচ্ছিল, তার জন্য আগে আসতে পারিনি এই ঘরটা। ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আসলাম এই ঘরে। আর কটা বিছানার চাদরগুলো তুলেছিলাম, সে কটা সব সার্ফ ভিজিয়ে দিয়েছি। দিয়ে দেখো এই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে সার্ফ কেচে নেবো। কটা কেচে নিয়ে একবারে স্নান করে উঠে আসবো। তা দেখো চান করে উঠে এসেছি। উঠে এসে কটা কেচে চান করে একবারে চলে এসেছি। ভাতটাও চাপিয়ে দিয়েছি। তার আগে ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, তাতে ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়ে দেখো কড়াইটা চাপিয়ে দিলাম, ডাল বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে, জায়ের মেয়ে ওর দিদি পরিয়ে দিচ্ছে, তাই একটু ভিডিওটা করে নিলাম। দিয়ে ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি আবার চলে এসেছি এই কাচাকুচি করেছিলাম সেই কটা মেলতে। চাদরটা বিছানার চাদর বালিশ ওভারগুলো সব কেচেছিলাম, আর কটা কাপড়ও মেলতে এসেছিলাম। দিয়ে এদিকে ডালটা এখনও হচ্ছে যেহেতু, দিয়ে কটা মেলে দিয়ে চলে আসলাম দোকানে। আজ শনিবার যেহেতু, আজ বললো সোয়াবিন করতে, তাই একটু সোয়াবিন আনতে চলে আসলাম দোকানে। সোয়াবিনটা নিয়ে তারপরে আবার রান্না চাপাবো বলতে সোয়াবিনের তরকারিটা করব। তখন ডালটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দিয়ে তরকারিটা করব। বেশি কিছু রান্না করব না, সোয়াবিনের তরকারির ডাল হয়েছে। আর কটা বেগনি ভাজবো, কুমড়োর বেগনি। তা বেসম ফেনানো হয়ে গিয়েছে। ওইদিকে কুমড়ো কটাও কাটা হয়ে গেছে, বললো গরম গরম খাওয়ার সময় ভাজতে, তাই আর ভাজলাম না। দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম দোকানের জন্য। আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এরপর চলে আসলাম এই ঘরটায় মুছে নিতে। আর শনিবার তো মিটকেসটাকে মুছবো, রোজই এটুকাটা রাখা হয় মিটকেসের ভেতরে, তাই আগে ফ্রিজটাকে মুছে নিলাম, দিয়ে তারপরে মিটকেসটাকে মুছবো। তা মিটকেসের ওপরটা মুছে নিয়ে ভেতরটা এখন মুছবো। আর হাঁড়ি রাখি তো,
ধরো একটু কালিও পরে ভাতের হাঁড়ি ধরো কাঠের জালে রান্না হয়। তো দেখো গাগুলো একটু মুছে নিচ্ছি, নিয়ে ভেতরটাকে ভালো করে একটু মুছে নেব। দিয়ে এবারে দেখো এদিকেও মুছতে চলে এলাম, একটু মিক্সিটাও মুছে নিলাম। এখানটাও কিছু বাসন উপর করা থাকে, আর ওই গ্যাসটা আছে, যখন গ্যাসে রান্না করি তখন এখানে করা হয়। এখন তো রান্না করা হচ্ছে না, তাই গ্যাসটা ভেতর দিকে রেখে একটা তোয়ালে চাপা দেওয়া আছে। দিয়ে দেখো দুপুরে চলে আসলাম, দুটো গরম গরম বেগনি ভেজে নিলাম। দিয়ে দেখো তিনজনের ভাত খেতে বসেছি, ছেলে এখনও আসেনি, বাথরুমে সে স্নান করছে। দিয়ে আমরা বসছি, তোমাদের দাদাভাই বসে পড়েছি। তা যাই হোক, এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে বাসন কটা নিয়ে বসলাম মাজতে। আজকে খাওয়ার আগে বাসনগুলো মাজিনি, কড়াই টড়াই দিয়ে। শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম একবারে রাত্রে। বিকেলে দোকানে গিয়েছিলাম, দোকানের আর কিছু দেখালাম না তোমাদের সঙ্গে। ভালো লাগলে ওতে অবশ্যই একটা কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। তাহলে শুভরাত্রি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।